জুলাই পদযাত্রার কর্মসূচি কিন্তু করতে সুনামগঞ্জে গত রাত্রেই কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে পৌঁছেছেন। গতকাল রাত 10:30টার দিকে তারা পৌঁছেছেন। আজকে সকালে যদিও তাদের কোনো কর্মসূচি নেই, দুপুর জুমা নামাজের সুনামগঞ্জ কেন্দ্রীয় যে মডেল মসজিদটা আমাদের সেখানে তারা নামাজ আদা করবেন। নামাজের শেষে তারা জুলাই পদযাত্রা করবেন সুনামগঞ্জের কালীবাড়ি এবং জামাইপাড়া হয় পুরাতন বাসিন্দা এলাকা মোড় ঘুরে তারা এই সুনামগঞ্জ আলফাদউদ্দিন স্কোয়ারে এই জায়গাটিতে তারা আজকে সমাবেশ করবেন এবং সেটা দুপুর 2:30টার দিকে শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে কেন্দ্রীয় যে নেতারা আছেন তারা কিন্তু সার্কিট হাউসে অবস্থান করছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি পুরো শহরে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন আছে। যদিও গতকাল রাতে কিন্তু আসলে এনসিপির এই কর্মসূচিকে ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিল। তবে এখন পর্যন্ত কোনো ধরনের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির সবকিছু অবনতি হয়নি। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা রেখেছে এবং তারা বলেছেন যে তারা আজকে দুপুর নামাজের পর বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করবেন। সেই পদযাত্রার পরবর্তীতে এই শহরের আলফাদউদ্দিন স্কোয়ারে এই মঞ্চটিতে তারা আজকে সমাবেশে বক্তব্য রাখবেন। এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা এই আজকে সমাবেশে বক্তব্য রাখবেন। এই সমাবেশের বক্তব্য 2টা-3টার দিকে শেষ হওয়ার পর কিন্তু তারা আজকে আবার সিলেটে কর্মসূচি রয়েছে, সেইখানে তারা বক্তব্য রাখবে। এখন পর্যন্ত সমাবেশের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং সেটা 2টা নাগাদ আসলে এই সমাবেশের যে আমাদের পরে আসলে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। শ্রেয়া।